নমস্কার, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, আমরাও সবাই ভালো আছি। তো আজকের দিনটি হচ্ছে সুন্দরবনে সবার লাস্ট ডে। তো আমরা সবাই লাগেজপত্র সব রেডি করে নিয়ে সকাল সকাল বেরিয়ে গেছি বোটের উদ্দেশ্যে। তো সেখান থেকে আমরা একটা স্পট যদিও ঘোরানো, কিন্তু আমাদের আগের দিন আরেকটা স্পট ঘোরানো হয়নি। তো দুটো স্পট ঘুরে আমরা যে যার বাড়িতে চলে গেছিলাম। আমরা এখন যাচ্ছি বাচ্চাদের খাবার নিয়ে আসতে, সুজি। আর আমি একটু চা খাবো, দুধ চা। এখানে লাল চা আমি খাই না, তাই দুধ চা। আমি সর্বভুক প্রাণী, আমি সব খাই, লাল নীল সাদা সব। লালটাই বেশি পছন্দ তো। তোমাদের উন্নতি হবে। জোয়ার কোথায় জল চলে আসছে না? ওই নদীর সাথে একদম মিল হয়ে গেছে না? আমাদের লাস্ট ডে, আমরা এখন বেরিয়ে যাচ্ছি। আজকে একটা বা দুটো স্পট ঘুরে আমরা সোজা ক্যানিং লোকাল ধরে শিয়ালদা। বাই বাই। হ্যাঁ, আজ দিন আমাদের ব্রেকফাস্ট ছিল লুচি, ঘুগনি আর একটা করে লাড্ডু। আমরা আমাদের প্রথম স্পটে চলে আসছি, ওই যে বাঘ মামা। এবার আমার নান্না ছাড়লে হয় বাঘ মামাকে। কাছুয়া, কচ্ছপ, এগুলো সব কিন্তু এমনি বানানো। ওই দেখ কত বেবি বেবি, দেখছিস কি আছে এখানে? বার্ড না? দেখেছো টাইগার? দেখেছো? হ্যাঁ, টাইগার টাইগার। হ্যাঁ, যারা নেয়, যারা ফরেস্ট ডিপার্টমেন্টের থেকে বুক করে তাদেরকে এখানে থাকতে দেয়। এটা বাড়ি না। এই যে আমার নান্নার সেই দাদা ভাই, ওর খুব মিল হয়েছিল ওর সাথে। আমার নান্না আবার বোট চালাতে চলে গেছিলো, আর নান্নার পাশে যে বোট চালাচ্ছে, বোটটা হলো তারই। এই বোটে মানে এমনি সবারই ব্যবহার ঠিক আছে, ভালো, কিন্তু যার সাথে আমাদের ঝগড়া হয়েছিল সে সব থেকে বেশি টেরা। মানে তার কাছে কিছু চাইলে সে মুখের উপরে না করে দিবে, এটা হবে না। কোথাও নিয়ে যাবে ঘুরতে, তখন মানে 2 মিনিটও দাঁড়াতে দেবে না। এই চলো 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 চলো, হয়ে গেছে, টাইম হয়ে গেছে, এই এগুলা কেন কিনতে, এখানটা কিসের জন্য দাঁড়ানোর আছে, ওইদিকে আছে দোকান, এই সেই। তো এই স্পটে হচ্ছে বাবা লোকনাথের মন্দির। তো সেখানটায় আমরা যাচ্ছিলাম। তো এখানটায় যেতে বেশ সুন্দর হাওয়া দিচ্ছিল, মেঘলা মেঘলা। হট করে এত জোরে বৃষ্টি চলে আসছিল, বাপরে বাপ, সবাই ভিজে একাকার। আশেপাশে অনেক দোকান বসেছিল, সব তাদের চাষাবাদের জিনিস নিয়ে, অর্গানিক জিনিসগুলো নিয়ে, আচার থেকে শুরু করে গোবিন্দভোগ চাল, এখানে দেখেন শুটকি মাছ, অনেক দোকানই বসেছিল। বৃষ্টি এই বৃষ্টির মধ্যে বসে কি করবি? না ঢুকবো না, আমিও ঢুকবো না। টুক টুক না, কিচ্ছু খাবো না। দেখি একটু দাঁড়া, দেখি ভাবি, ভাই দেখি এদিকে তাকা। টুক টুক দাঁড়া, আসিস না, একটা ফটো তুলি। টুক টুক চল চল চল, বৃষ্টি শুরু। আমার গুড়িয়া মাম্মার গান শোনেন, ও সুন্দর গান করে যাচ্ছে ওর নিজের মনে। আবার একটু ভুলে গেলে আবার একটু চুষনি খায়, আবার যখন মনে পড়ে চুষনি বের করে আবার গান করে। নিচে গিয়ে ঘুমাবো, এখানে শুয়ে পড়বো।
একজন গান করে তাল পায় না, আর একজন দুষ্টামি করে। লাস্ট দিন ইলিশ বিরিয়ানি থাকে, তো যেহেতু আমাদের মধ্যে কেউ ইলিশ বিরিয়ানি খাবে না, তো আমরা বলেছিলাম যে ইলিশ মাছ ভাজা করতে আর ইলিশ মাছ ভাজার তেল রাখতে। আর ছিল চিকেন, আর যারা চিকেন খাবে না তাদের জন্য ছিল পনির। ও আলুর চোখাও ছিল, ওটাও দারুণ টেস্ট ছিল। আর ডাল, স্যালাড। আমরা যখন নামবো তখন যেই জোরে বৃষ্টি শুরু হলো, আমরা অনেকক্ষণ ধরে বোটের মধ্যেই বসেছিলাম। তারপর ওখান থেকে নেমে আমরা লোকাল ট্রেন ধরলাম। তো সেখান থেকে ওদের বলা ছিল যে ক্যানিং টু ক্যানিং স্টেশন থেকে পিক করবে, আবার স্টেশনেই ছেড়ে দেবে, কিন্তু সেরকম কিছুই না। ওরা স্টেশনের বহুক্ষণ আগে, অনেকটা রাস্তা আগে ছেড়ে এসেছে। তো আবার বাচ্চা নিয়ে হেঁটে হেঁটে যাওয়া বা এতগুলো লাগেজ নিয়ে হেঁটে যাওয়া, সেটা বিশাল বড় ব্যাপার। তো ওদের বললে, ওরা বলে যে এখানটায় ওরকম করে বলতে আসবে না, এখানে শুধু আমরাই যা করব সেটা আমাদের ব্যাপার। এরপর সোনাখালী ফেরিঘাটে নেমে আমরা অটো ধরে ক্যানিংয়ের উদ্দেশ্যে রওনা দিলাম। এই রাধাগঞ্জ নৃত্য সেবা যদি 1 টাকা দান করে রাধাগঞ্জ নৃত্য সেবা জন্য সাহায্য চাচ্ছি। শিয়ালদা পৌঁছে মারা সবাই একসাথে শিয়ালদাতে ছিল, মাদের ট্রেন ছিল 11টার দিকে। তো আমরা তো চলে গেলাম মন্দারমণির উদ্দেশ্যে। আমরা 4 জন, আমি, নান্না, গুডলু আর গুডলুর পাপা। ওভারঅল বলতে গেলে ঠিকই ছিল, কিন্তু সেই ছেলেটার ব্যবহারটাই সব থেকে বাজে, আর তার জন্যই প্রোগ্রামটা, মানে সুন্দরবনের প্রোগ্রামটা মাঝখানে খারাপ হয়ে গেছিলো। কিন্তু এমনি ঝুমুর নাচ বা বাউল নাচ, বাউল গান যেটা হলো, সেগুলো সব এনজয় করেছি আমরা সবাই। আর খাওয়া দাওয়া ছিল খুব ভালো। খাওয়া দাওয়া যে কাকুটা বানাচ্ছিল খাওয়াটা, সেই কাকুটার নাম ছিল মৃত্যুঞ্জয় মণ্ডল। সত্যিই দারুণ ছিল কাকু রান্না। সেই ঝামেলাটা ছাড়া এমনি সব ঠিক আছে। আসলে কি, ওরা এতগুলো বোট একসাথে বুকিং নিয়ে নেয়, তো এরা নিজেরাই বুঝতে পারে না কাকে কোন বোটে দিবে। যেমন তারা জানতো না আমরা কোন বোটে থাকবো। তারপর গিয়ে হচ্ছে তাদের মানে সিস্টেমটা ঠিক না। তারা এখানটায় যেই খাবারটা পাচ্ছে ওই বোটে দিয়ে দিচ্ছে, ওই বোটে আবার কম হলে ওই বোটে ঝগড়া হচ্ছে, এরকম ব্যাপার হয়ে যাচ্ছে। বা ওই বোটে কিছু বেশি হয়ে গেলে এখানে অল্প, তারপর আবার কেউ কিছু খাওয়ার চাইলে বলে না আমাদের এতটুকুই বলা ছিল, এরকম ব্যাপার। ভিডিওটা কেমন লাগলো আপনারা সবাই জানাবেন, আর একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আবার এরপরে আরেকটি ভিডিওতে দেখা হচ্ছে, এরপরে আমরা যেখানে গেলাম সেই ভিডিওটা নিয়ে। তাহলে আজকে রাখছি, টাটা, বাই বাই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ঝিলমিল লাইফস ব্লগটি দেখবেন।